তো সাথে যিনি রয়েছেন তার সাথে একটু পরিচয় করে নেব। আপনার নামটা বলুন। অভিজিৎ সাহা। অভিজিৎ শাহ, আপনি কোথায় থাকেন? মধ্যমগ্রাম সারদাপল্লী। আচ্ছা, আপনি ফার্স্ট কতদিন আগে এসেছেন? 2 সপ্তাহ আগে ফার্স্ট এসেছিলাম। এই নিয়ে আজকে 3 দিন আসা হলো। সত্যি কথা বলতে এখানকার পরিবেশটা একদমই আলাদা, ঠিক মনে যেন একদম পুরো ভক্তি জেগে ওঠে দেখার মতো। আর তারপর দাদার সাথে কথা বলে তো আর বেশ নিজেকে আরেকটু চাঙ্গা ফিট মনেই হয়। তো আপনি তো মোটামুটিভাবে বলতে পারি যে ইয়াং এজের মধ্যে রয়েছেন, তো এই বয়সে আপনাকে এই মন্দির কতটা টানছে? কী কারণে আপনার মন্দির ভালো লাগে? সত্যি কথা বলতে প্রথম কথা এখানকার পরিবেশটাই যেন ভক্তিময়, একে দেখলেই ঠিক যেন মনে আরও বেশি ভক্তি জেগে ওঠে। আর তার মধ্যে তো এটা মায়ের সতীপীঠের 51 সতীপীঠের আকারে তৈরি করা, তো আরও বেশি টানে মানুষকে। তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রেও তাই। আর বলতে গেলে আমি ছোটো থেকে একটু মানে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা ছোটো থেকে আমার একটু বেশি, তাই আরও বেশি করে আমাকে টানছে। আর আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী সম্বন্ধে কী বলবেন? সত্যি কথা বলতে ওনার সাথে কথা বলে নিজেকে যেন আরও বেশি চার্জড আপ মনে হয়। উনি যে কথাগুলো বলেন বা যে প্রেডিকশানগুলো দেন সত্যি মিলে যায়, এবং আমার ক্ষেত্রেও তাই হয়েছে। তো তার জন্য আরও বেশি করে এখানে আসতে ইচ্ছা করে। মানে যা যা বলেছিলেন পুরোটাই মিলে গেছে? হ্যাঁ, যা যা বলেছিলেন একদম পুরোটাই মিলে গেছে। আর আপনি একটু? আমি কি বললাম, আমি তো আজকে প্রথম এলাম, তো ফার্স্ট টাইম এলাম। তা এটা তো আর ম্যাজিক নয় যে এখনই সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যাবে, এটা তো করতে তো টাইম লাগবে। বিশ্বাস রয়েছে কত? বিশ্বাস তো আছে, বিশ্বাস আছে বলেই তো এখানে এসেছি। এটা কিন্তু জানেন, মানে আমরা প্রত্যেকে জানি যে বিশ্বাসে মিলায় বস্তু। আমাদের বিশ্বাসের জায়গাটা যদি থাকে তাহলে আমাদের টার্গেটটা কিন্তু ফুলফিল হবে, এটা তো আমি বলতে পারি। আপনি কি? সে তো বটেই, টার্গেট তো ফুলফিল হবে। আর কি বলবো, মানে দেখি এবার ওকে নিয়ে এসেছি, এরপরে রেজাল্ট কি দাঁড়ায় সেটা তো দেখতে হবে আমাদের। ওর চাকরি বাকরির দিক থেকে স্থির হচ্ছে না, কোনো জায়গায় করছে আবার সেটা চলে যাচ্ছে, শরীরের প্রবলেম হচ্ছে, মানে ঠিক হচ্ছে না। বাড়িতে অনেক সময় দেখি সব টুকটাক করে দিয়ে চলে যায়, সেগুলো ওনাকে বলেছি, সেগুলো উনি বলেছেন আমি দেখব বা কাটিয়ে দেবো, বা ওর মঙ্গল ডাউন আছে সেগুলোকে সব ঠিকঠাক, কিন্তু সেটা টাইম লাগবে উনি বলছেন, এখনই তো আর হবে না। আচ্ছা, এই 2 সপ্তাহের মধ্যে কি কোনো ইমপ্রুভমেন্ট? দেখুন, আমি আমাকে উনি যে প্রেডিকশানগুলো দিয়েছেন বা যেগুলো করতে বলেছেন সেগুলোই আমাকে এই শনিবারই হয়েছে আর কি ব্যাপারটা। তো সেক্ষেত্রে তো এত তাড়াতাড়ি তো সম্ভব না। এবারে হ্যাঁ, আস্তে আস্তে নিজের যেন মনে হচ্ছে যে একটু একটু করে যেন বেটার হচ্ছে, আগের থেকে একটু বেটার হচ্ছে।